আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতা মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি যখন বললাম মানুষ জাতি সৃষ্টি করব, আমি অবশ্যই মানুষ জাতি সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর 4টা বড় বড় ফেরেশতা রয়েছে। আল্লাহর 4টা বড় বড় ফেরেশতা রয়েছে, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম। 4 জন ফেরেশতাকে ডাক দিয়া আনলেন। ডাক দিয়া আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, যাও যাও দুনিয়ার জমিনে যাও, মাটি নিয়ে আসো, আমি আল্লাহ মানুষ বানাবো। বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন মাটি নেওয়ার জন্য, এমন সময় ওই মাটি চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাক দেয়। ওই মাটি ডাক দেয়া কই, ইসরাফিল, ও ভাই ইসরাফিল শোনো, তুমি কেন আমার কাছে এসেছ? ইসরাফিল ডাক দেয়া কয়, জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার কাছ থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য। মাটি তখন ডাক দিয়া কয়, ইসরাফিল রে, তুমি মাটি নিবা, মাটি দিয়া মানুষ বানাইব আমার আল্লাহ। ওই মানুষগুলা এই মাটির জমিনের উপরে দাঁড়াইয়া ভাই ভাই মারামারি করব, কাটাকাটি করব, বেঈমানি করব। ও ভাই, তুমি আসমান থেকে এসেছো, তুমি আবার আসমানের মধ্যে চলে যাও। ইসরাফিল আলাইহিস সালাম মায়া লেগে গেল। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলো। ওই দুনিয়ার জমিনে আসার পরে জমিন মিকাইল আলাইহিস সালামকে আবার বলল, এর আগে তো ইসরাফিল আইলো, এখন মিকাইল তুমি আইলা, যাও যাও তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। যে মাটি নেওয়ার জন্য তুমি আইলা, ওই মাটির মানুষগুলা আমার সাথে বেঈমানি করব, নাফরমানি করব। মিকাইল আলাইহিস সালাম চলে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করলো। জিব্রাইল যখন আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে মাটি নেওয়ার জন্য আইলো। দুনিয়ার জমিনে মাটি নেওয়ার জন্য আসার পরে মাটি ডাক দেয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল তুমি আইলা মাটি নেওয়ার জন্য। ইসরাফিল আইলো, মিকাইল আইলো। ও জিব্রাইল তুমি আইলা মাটি নেওয়ার জন্য, তুমি কি জানো না ওই মানুষগুলা আমার সাথে বেঈমানি করব, আমার উপর দাঁড়াইয়া বাই বাই মিল মহব্বতে থাকতো না। ও ভাই জিব্রাইল তুমি আল্লাহর কাছে ফিরে যাও। ও ভাই জিব্রাইল তুমি মাটি নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি ইসরাফিলকে পাঠাইলাম, ইসরাফিল ফিরে আসলো। মিকাইলকে পাঠাইলাম, ফিরে আসলো। জিব্রাইল তোমাকে পাঠাইলাম, তুমি ফিরে আইলা। হে আজরাইল যাও যাও তুমি দুনিয়ার জমিনে যাও। আজরাইল আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে আইল। দুনিয়ার জমিনে আসার পরে জমিন চোখের পানি ফালাইয়া
জমিন ডাক দিয়া কয় ভাই আজরাইল, এর আগে তো ইসরাফিল আইল, এর আগে তো মিকাইল আইল, এর আগে তো জিব্রাইল আইল, মাটি নিল না। আজরাইল তুমি কেন আইলা মাটি নেওয়ার জন্য? আজরাইল ডাক দিয়া কয় জমিন রে, ও জমিন, আমি আজরাইলকে তুমি চিনোনি? আমি আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজরাইল কি এমন ভাবে সৃষ্টি করেছেন? আমি আজরাইল, যে আজরাইল মায়ের কুল থেকে সন্তান নিয়ে যায়, বাবার আগে সন্তানকে আমি নিয়ে যাই, মার আগে আমি সন্তানকে নিয়ে যাই। আমি হলাম ওই আজরাইল। যেহেতু আমি দুনিয়ার জমিনে আইলাম, আমি যতক্ষণ পর্যন্ত মাটি নিয়ে না যাইম ততক্ষণ পর্যন্ত আমি জমিন থেকে যাইতাম না। আইরে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আইলো। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে চলে গেল, আল্লাহর দরবারে মাটি নিয়ে গেল। ওই মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কিসের এত অহংকার, তোমাদের কিসের এত পাওয়ার? আজকে তুমি যদি মারা যাও তাইলে তোমার কোটি কোটি টাকার সম্পত্তি তোমার সাথে যাবে না। আজকে যদি তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি যদি লাখ টাকার পালঙ্গের মধ্যে ঘুমাও, তুমি যদি মারা যাও, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তোমাকে 1 লক্ষ টাকার পালঙ্গের মধ্যে তোমাকে ঘুমাইতে দেবে না। তোমার পাড়া প্রতিবেশী তোমাকে লাখ টাকার ঘরের মধ্যে ঘুমাইতে দেবে না। তুমি যখন মারা যাইবা, সাথে সাথে তোমার লাশটা ঘর থেকে বাইর কইরা উঠানের মধ্যে চাটির মধ্যে ফালাইয়া রাখবো। হাইরে, এই দেহের কেন এত অহংকার, এই দেহের কেন এত পাওয়ার? আজকে যদি আপনি মারা যান, আপনার আত্মীয় স্বজন, ঘর বাড়ির মানুষ, আপনার ঘরের মানুষ, আপনার স্ত্রী, সন্তান, ভাই ব্রাদার, 1 দিন 2 দিন আপনার জন্য মায়া কান্না করবে, 3 দিন চলে যাবে, আপনার জন্য আর মায়া লাগবে না। আপনি 3.5 হাত মাটির নিচে থাকবেন। একবার নিজেরে প্রশ্ন করছেন নি? দুনিয়ার জমিনে আইলাম, কবরে চলে যাব, ওই কবরে যাওয়ার আগে কি সাবানা জোগাড় করছেন? নিজেকে একবারও প্রশ্ন করছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই বলে, মানুষ তোমার কিসের এত অহংকার? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমাকে মাটি দিয়ে বানাইছি। যখন মইরা যাইবা, মাটির সাথে মিশে যাইবা, যখন আবার তোমার বিচার করা হবে, ওই কবরের মধ্যে আমি ওই মাটি থেকে তুলে তোমার বিচার আচার করা হবে। কিসের তো অহংকার, কিসের তো অহংকার, কিসের তোর বাহাদুরি, কিসের তো রং তামাশা? একদিন না একদিন তো কবর দেশের বাসিন্দা হয়ে যাবেন। এর জন্যই তো বলি, আপনার প্রত্যেকটা মানুষের মরণের কথা চিন্তা করতে হবে। প্রত্যেকটা মানুষ মরণের কথা চিন্তা করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ শুনে রাখো, দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠাইছি দুনিয়ার জমিনে সারা জীবন থাকার জন্য নয়, একদিন না একদিন দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা মানুষ বানাইছেন, যতগুলা প্রাণী দুনিয়ার জমিনে পাঠাইছেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওই কবরে যাইবেন, ওই কবরে যাওয়ার পরে ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে। ফেরেশতা প্রশ্ন করবে তোমার দিন কি, ফেরেশতা প্রশ্ন করবে তোমার নবীকে। আপনি যদি উত্তর না দিতে পারেন তাইলে কি হইব জানেননি? তখন কি হইব জানেননি? ওই ফেরেশতারা আপনাকে সর্বপ্রথম জান্নাত দেখাইব। জান্নাত দেখার পরে আপনার মনের মধ্যে অনেক আনন্দ উপভোগ করতে লাগবেন। এমন সময় ফেরেশতা ডাক দিয়া কইব, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যদি আজকে আমল করতা তাইলে ওই জান্নাতের মধ্যে তুমি থাকতে পারতা। আজকে আমল করতে পারো না, এর কারণে জান্নাত তোমার জন্য না, জাহান্নাম তোমার জন্য। হাইরে দুনিয়ার মানুষ, আর যদি আপনি জান্নাতি ব্যক্তি হন আপনাকে জাহান্নাম দেখাইব। জাহান্নাম দেখি আপনি চোখের পানি ফেলাইবেন, আপনি চিৎকার মারবেন। এমন সময় ফেরেশতা ডাক দিয়া কইব, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজকে যদি তুমি গুনাহগার বান্দা হইতা তাইলে ওই জাহান্নামের মধ্যে তোমাকে নিক্ষেপ করতাম। আজকে তুমি আমলি হওয়ার কারণে, আজকে আমলি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাইরে জান্নাত এমন একটা জায়গা, যেই জান্নাতে গেলে আপনার কোনো কিছুর অভাব নাই। যেই জান্নাতের গেইটের মধ্যে লেখা আল্লাহু, সাথে লেখা মুহাম্মদ, জান্নাতের গেইটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় ফুলে ফলে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যখন যাইবেন, জান্নাত যাওয়ার পরে তারপরে আপনার কোনো টেনশন নাই। আপনি যখন যে খাবার খাইতে চাইবেন আপনি হুকুম করবেন, ওই খাবারগুলো আপনার সামনে চলে আসবে। আপনার সেবা করার জন্য ৭০ জন হুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেবা করার জন্য নিযুক্ত করা হবে। আপনি জানেননি জান্নাতে এমন একটা নিয়ামত, আপনি যদি দুনিয়ার জমিনে মানুষের হক মেরে খান, আপনি দুনিয়ার জমিনে যদি মানুষের হক মেরে খান তাইলে কিয়ামতের ময়দানে আপনার যদি অনেক বেশি যদি সওয়াবের ভান্ডার হয়ে যায়। যে ব্যক্তির হক মেরে খাইছেন ওই ব্যক্তি যদি দাবি করে, আল্লাহ ওই মানুষটা দুনিয়ার জমিনে থাকতে আমার হক মাইরা খাইছে, আল্লাহ গো ওই মানুষটার হকগুলা যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমি তার দাবি ছাড়তাম না। তখন দেখবেন ওই মানুষের দাবি আদায় করতে করতে আপনার পাহাড় পরিমাণ, ওই যে সওয়াবের ভান্ডার ছিল পাহাড় পরিমাণ সওয়াবের ভান্ডার কমতে কমতে একবারে নিমিষে মিশে যাবে। দেখবেন লাশ পর্যন্ত আপনি জাহান্নামে চলে যাবেন। এর জন্যই বলি দুনিয়ার মানুষ, মানুষের হক মাইরা খাইয়েন না। মানুষের যদি হক মাইরা খান তাইলে মানুষের হক আদায় করে দেবেন। মনে রাখবেন আপনি তো দুনিয়ার জমিনে এসেছেন, নামাজ যদি সঠিকভাবে আদায় করেন,
আপনার ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, মনে রাখবেন ধন সম্পদ আপনি বানিয়েছেন না, ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। ধন সম্পদ আপনাকে দেওয়ার একটাই মাত্র কারণ, ধন সম্পদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। ধন সম্পদ পাইয়া টাকাওয়ালা হইয়া আপনি আল্লাহ পাককে ভুলে গেলেন, টাকাওয়ালা হইয়া গরিব মানুষকে আপনি ভুলে গেলেন, টাকাওয়ালা হইয়া মিসকিন মানুষকে আপনি ভুলে গেলেন। আপনি দান সৎকার করেন না, দুনিয়ার মায়া ত্যাগ করলেন। ওই ধন সম্পত্তি একদিন সাপ হয়ে আপনার কবরের মধ্যে আপনাকে সবল মারতে থাকবে। ওই ধন সম্পদগুলা আপনাকে সাপ হয়ে কামড়াতে থাকবে। আপনি ধন সম্পদের মালিক হয়ে যদি ধন সম্পদ সঠিকভাবে আদায় না করেন, ধন সম্পদ হয়ে যদি ধন সম্পদ সঠিকভাবে আদায় না করেন, তাইলে একদিন মনে রাখবেন ওই ধন সম্পদগুলা আপনার জন্য সাপ হয়ে থাকবে। মনে রাখবেন কবরের মধ্যে আপনি অনেক সম্পদশালী, অনেক পয়সাওয়ালা, অনেক কিছুর মালিক, আপনি অনেক কিছুর মালিক, অনেক টাকার মালিক। একটা জিনিস মনে রাখবেন, অনেক সম্পদের মালিক। আপনার সম্পদওয়ালা হইয়া আপনি হজ করতে গেলেন, কিন্তু আপনার পাশের একজন মানুষ অনাহারে না খাইতে মরে। মানুষ খাইতে পারে না, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে না। আপনি একবার নয় 50 বার যদি হজ করেন, তাইলে মনে রাখবেন আপনার একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনার পাশের কোনো মানুষ, যদি পাশের বাড়ির কোনো মানুষ যদি কোনো কিছু খাইতে না পারে, অনাহারে থাকে, মিসকিন ইতিম থাকা সত্ত্বেও ওই মানুষগুলাকে আপনি খাবার দেন নাই, আপনি গেছেন হজ করার জন্য, আপনার ওই হজ আল্লাহর দরবারে কবুল হইত না। ঠিক কিনা বলে? আপনার ওই হজ আল্লাহর দরবারে কবুল হইত না। টাইটেল থাকতে পারে আপনি হাজী সাহেব, টাইটেল থাকতে পারে আপনি বড় মুহাদ্দিস, টাইটেল থাকতে পারে আপনি বড় মুহাক্কিক, টাইটেল থাকতে পারে আপনি অনেক বড় শিল্পপতি, কিন্তু মরে যাওয়ার পরে আপনাকে ফেরেশতারা শিল্পপতি বলে ডাক দেবে না। মরে যাওয়ার পরে ওই ফেরেশতারা আপনাকে হাজী সাহেব বলে ডাক দেবে না। মরে যাওয়ার পরে ওই ফেরেশতারা আপনাকে মুহাদ্দিস বলে ডাক দিবে না। আপনি যদি আমল করেন, আমল অনুযায়ী আপনি জান্নাতে যাইবেন। আপনি যদি আমল না করেন, এর জন্য আপনি শাস্তি পাইবেন। এর জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন, আমরা চেষ্টা করব দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকি আমল করার জন্য। মনে রাখবেন, এটা এমন একটা পবিত্র মাস, শাবান মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ মাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই মাসের মধ্যে আপনার নবী, আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখত, এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করত, এই মাসের মধ্যে বেশি বেশি নামাজ পড়ত, এই মাসের মধ্যে বেশি বেশি আমল করত। আমরা তো নবীর উম্মত, নবীর উম্মত হয়েছি, নবীর উম্মত হিসাবে আমাদের থাকতে হবে। নবীর উম্মত হয়েছি, নবীর উম্মত হিসাবে আমাদের থাকতে হবে। একটা কথা মনে রাখবেন,
কাল কিয়ামতের ময়দানে আপনি যদি নবীকে না মানেন, আপনি যদি নবীকে বিশ্বাস না করেন, আপনি যদি নবীর দুরূদ শরীফ না পড়েন, আপনি যদি ইবাদত বন্দেগী না করেন, কাল কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হবে, যখন সবার বিচার করা হবে, যদি আপনি নবীর আশিক হন, এমন সময় দয়াল নবী, মায়ার নবী আপনার জন্য সুপারিশ করে আল্লাহর কাছ থেকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানের মধ্যে প্রত্যেকটা মানুষের বিচার হবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইব, ইয়া আমার হাবিব, ও হাবিব, আপনি কেন সেজদার মধ্যে পইরা পইরা কান্দেন? সব নবী আল্লাহ আল্লাহ বলে কাঁদবে। আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি কইরা কাঁদব। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কইব, হাবিব, ও আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি সেজদায় পইরা কানবেন, আমি আল্লাহর সহ্য হইত না। আপনি মাথা উঠান, আপনার যাকে মনে চাই তাকে আপনি জান্নাতে নিয়ে চলে যান। এরপরেও আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়া কইব, আব্দুর রহমান, তুমি এদিকে আসো, জান্নাতে চলে যাও। আব্দুর রহমানের আমল কি? ওই আব্দুর রহমান সব সময় আমার দুরূদ শরীফ পড়েছে, আল্লাহর নামাজ পড়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে চলেছে, সুন্নত আদায় করেছে, আমার দুরূদ শরীফ পড়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করেছে। আমার প্রেম ভালোবাসা ওই আব্দুর রহমানের ভিতরে ছিল। এর জন্যই আব্দুর রহমানকে আমি চাই আল্লাহ জান্নাতে দিয়ে দিতাম। আমার নবী যেই জায়গার মধ্যে বলবে আব্দুর রহমান তুমি জান্নাতে চলে যাও, সেই জায়গার মধ্যে আল্লাহ আপনাকে বাধা দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইব, ও আমার হাবিব, আপনি যেহেতু চাইতেছেন জান্নাতে নেওয়ার জন্য, আমি আল্লাহর কোনো বাধা নাই, আপনার যার যার পছন্দ আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আমরা প্রত্যেকটা মানুষ নবীর আশিক হতে হবে। নিজেকে বড় দাবি করলে হবে না, নিজের ভিতরে অহংকার আনলে হবে না, মুনাফিকি করলে হবে না। মুনাফিককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। মুনাফিককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। মুনাফিককে আমার নবী পছন্দ করে না। অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। এর জন্যই আমরা সব সময় সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকব। নিজেকে সব সময় আমরা ছোট মনে করব, সব সময় আল্লাহর নগণ্য একজন গোলাম দাবি করব, সব সময় নবীর একজন নগণ্য গোলাম দাবি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে দিন ইসলামের খেদমতে কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। ওয়া আখিরিদা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হয়ে যাবে।